আজকে রান্না করব সবজি দিয়ে মাছ। তো চলুন রান্না করি। এই তো আমি মাছগুলো ফ্রিজে রেখেছিলাম। তারপরে ভালো করে লেবুর রস দিয়ে আমি ডলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। টিউবওয়েলে নিয়ে গিয়ে ধুয়ে নেওয়ার পরে দেখুন মাছটা চকচকে হয়ে গিয়েছে। তো এখানে আমি আগে লবণটা দিয়ে দিয়েছি, হলুদ, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো উল্টাপাল্টা করে ভেজে নেব। আর মরিচের গুঁড়োটা দিলে মাছ ভাজার কালারটা অনেক সুন্দর আসে। তারপরে আমি কাঁচা মরিচ আর পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, হলুদ, লবণ, ধনিয়া গুঁড়া, আদা বাটা সব কিছু ভালো করে দিয়ে ভালো করে এই মশলাটাকে আমি কষিয়ে নিব। মশলা যত ভালো করে কষাবেন যে কোনো তরকারি টেস্ট আরও বেড়ে যায়। তারপরে সবজিগুলো আমি সুন্দর করে দিয়ে কষিয়ে নেব। সন্ধ্যাবেলার রান্না, এজন্য রান্নাটা একটু অন্ধকার এসেছে, তো সমস্যা নেই। তো রান্নার সবজিগুলো আমার কষানো শেষ। কষানোর পরে আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দেব। পরিমাণ মতো আসলে তরকারি কষানোর পরে খুব একটা পানি দিতে হয় না, কম পানি দিলেই হয়ে যায়। তারপরে মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বলক চলে আসলে ধনেপাতা কুচি দিয়ে তারপরে আমি আবার ঢাকনাটা বন্ধ করে দিয়েছি যাতে গন্ধটা বের না হয়ে যায়। তারপরে এই তো হয়ে গিয়েছে। লবণটা কম হয়েছিল, লবণ দিয়ে তো তরকারিটা রান্না কমপ্লিট। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন।